ডিমের খোসা, তারপর হলো পেঁয়াজের খোসা নিয়েছি। যে এটা হলো গোবর সার, করলার চারা আমার ছাদ বাগানে হয়েছে। তো সকাল সকাল চলে আসলাম ছাদে। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছাদ বাগানে একটা করলার গাছ হয়েছে। তো দেখো এই যে করলার গাছটা, এটা আমি চারা বসাইনি, কিন্তু এটা আপনার হয়েছে। তো আজকে এটা আমি কিভাবে বসাবো, তার জন্য কীভাবে বেড তৈরি করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর খুব সহজ পদ্ধতিতে এই করলা গাছের বেডটা তৈরি করব। আর মাটিটা খুব সুন্দর করতে হবে, না হলে করলা গাছটা সেরকম গ্রো হয় না। করলা গাছ তোমরা দেখবে যদি মাটি ভালো পায় তাহলে দেখবে করলা গাছ খুব সুন্দর হয়, আর করলা গাছ খুব ফলন দেয় ছাদ বাগানে। আমার অনেক হয়েছে, আমি তোমাদের দেখিয়েছি অনেক ভিডিওতে। তো এটা নতুন করে একটা করলা গাছ হয়েছে, তো এটা এবার আমি বসাবো। আর এখানে দেখো বেগুন গাছের এখানেই হয়েছে, আর বেগুনের গাছটাও খুব সুন্দর হচ্ছে। তো তার জন্য করলা গাছটা এখন অনেক বড় হয়ে গেছে, তুলতেই হবে। তো তার জন্য আমি কী ভাবে বেডটা তৈরি করি সেটাই তোমাদের বসানোর আগে তোমাদের একটা জিনিস দেখাই। তো এই যে আমি এটা এখনই আমি আমার রান্নাঘর থেকে নিয়ে আসলাম। তো এখানে কি নিয়ে এসেছি তোমাদের বলছি। তো এই যে দেখো ডিমের খোসা, তারপর হলো পেঁয়াজের খোসা, এই যে কলার খোসা, এখানে দেখো এই যে চা পাতা, তো চলো গ্রিন টি। তো যাই হোক, এখানে দেখো শশার খোসা, মানে সব আমি নিয়ে আসলাম এই 12 ইঞ্চি গ্রো ব্যাগটা ভর্তি করার জন্য। তো এই 12 ইঞ্চি গ্রো ব্যাগটাই আজকে আমি তৈরি করে তারপরে এই করলা গাছটা বসাবো। তো এই 12 ইঞ্চি গ্রো ব্যাগটা দেখো কত সহজে আমি তৈরি করি তোমাদের দেখাই। আর তাহলে দেখো তোমরা এখানে সব কিছু পাবে। কলার খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে, আর ডিমের খোসায় ক্যালসিয়াম আছে, আর সবজির খোসায় মানে সব ধরনের পুষ্টিগুণ এই করলা গাছটা পাবে। তো চলো আমি এটা কীভাবে তৈরি করি দেখাই। তো প্রথমে আমি এই যে দেখো ডিমের প্লেটটা নিয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো। কারণ ডিমের প্লেটগুলো এত ভালো, মানে ডিকম্পোজ এত সুন্দর হয়, আর একদম সুন্দর একটা মাটি তৈরি হয়, তোমরা সবাই জানো। ওই জন্য অবশ্যই ডিমের প্লেটগুলো তোমরা তোমাদের ছাদ বাগানে যখন বেড তৈরি করবে অবশ্যই ব্যবহার করবে, আর কোকোপিটটাও ব্যবহার করবে। আর আমি তোমাদেরকে খুব তাড়াতাড়ি একটা ভিডিও দেবো কোকোপিট কীভাবে তৈরি করতে হয় বাড়িতে, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে আমি ডিমের প্লেটটা আমার দেওয়া হয়ে গেল, তো এখানে দিয়ে দিলাম। তো এখানে তার উপরে আমি কিছু পরিমাণে মাটি দিয়ে দেব, এর উপরের একটা স্তর দিয়ে দেব মাটি, খুব অল্প পরিমাণে একটু মাটি দিয়ে দিলাম। এবার তার উপরে দিয়ে দেব, এখানে নিয়েছি সর্ষের খোল, তো সেটাও দিয়ে দিচ্ছি। তোমাদের হাতের কাছে যা থাকে তোমরা দিয়ে দিবে, কারণ সব ডিকম্পোজ হয়। শুধু প্লাস্টিক বা কোনো রান্না করা খাবার তোমরা দেবে না, তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে। তো এই যে দিয়ে দিয়েছি, দিয়ে আমি এর উপরে আর একটু মাটির স্তর দিয়ে দেব। তো এই যে দেখো কত সুন্দর একটা, মানে নিচটা আমার ভরে গেল। এবার আমি এর উপরে কী দিই দেখাচ্ছি তোমাদের। তো এই যে দেখতে পাচ্ছ আমি যা যা দিলাম তোমাদের দেখালাম। এবার আমি দিয়ে দেবো এই যে ডিমের যে খোসাগুলো নিয়েছি, এগুলো এরকম করে ভেঙে ভেঙে দিয়ে দেবে। তোমরা একটু নিচেও দিতে পারো, তো আজকে আমি এগুলো উপরে দিয়ে দিলাম। তো এরকম করে টুকরো টুকরো ডিমের খোসাগুলো দিয়ে দেবে। এগুলো ডিকম্পোজ হতে একটু সময় লাগে, আর ডিমের খোসাটা যদি তোমার নিচে দাও তাহলে ড্রেনের ব্যবস্থাটাও খুব ভালো হয়। আর এখানে যা নিয়েছি এবার এগুলো দিয়ে দেব। তো এগুলো আস্তে আস্তে ডিকম্পোজ হয়ে জৈব সারে পরিণত হবে, আর গাছ খুব সুন্দর খাবার পাবে। আর একটা জিনিস দেখাই তোমাদের, সেটা হলো এই যে দেখতে পাচ্ছ এখানে আমি দেখো আমি এখানে কিছুটা পরিমাণে গোবর সার নিয়েছি। এই যে এটা হলো গোবর সার, এই যে দেখো এটা নিয়েছি গোবর সার, আর এই দিকে নিয়েছি মাটি। তো এটা আমি এবার একটু ভালো করে মিক্সড করে নেই। তো এই যে গোবর সার আর হলো মাটি, এই দুটো এবার আমি দিয়ে দেব আমার 12 ইঞ্চি গ্রো ব্যাগে। তো এটা আমি এবার ভালো করে দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। আর এখানে এখন আর কোনো জৈব সার ব্যবহার করতে হবে না, কারণ
করলা গাছটা যখন একটু বড় হবে তারপর আমি ব্যবহার করব, যেহেতু আমি এখানে এর ভিতরেই জৈব সার দিয়েছি। এগুলো খাবার হয়ে যাবে আমার করলা গাছটায়, আর করলা গাছটার গোড়াটাও খুব সুন্দর হবে। তো এই যে দেখো আমার 12 ইঞ্চি গ্রো ব্যাগটা হয়ে গেল, দেখো কত সুন্দর, মানে ভর্তি হয়ে গেল পুরো 12 ইঞ্চি গ্রো ব্যাগটা। তো এই 12 ইঞ্চি গ্রো ব্যাগটা আমি এবার করলা গাছটা বসাবো। তো কত সহজ পদ্ধতিতে তোমরা এরকম করে তোমাদের ছাদ বাগানে কত বেড তৈরি করতে পারবে একদম অল্প মাটি দিয়ে, আর ঘরের সব জিনিস দিয়ে, কোনো কেনা জিনিস লাগবে না। তো তোমার ঘরের জিনিস দিয়ে এরকম সুন্দর বেড তৈরি করতে পারবে। তো চলো এবার আমি করলা গাছটা তুলে নিয়ে আসবো। দেখো কত সুন্দর করলা গাছটা হয়েছে, মানে এটা আমি দেইনি, বসাইনি, তারপরেও দেখো মানে করলার বীজ ছিল সবজি খোসা থেকেই, মানে করলার নিশ্চয়ই খোসা ছিল সেখান থেকে বেরিয়েছে। তো যাই হোক, করলা গাছটা খুব সুন্দর বড়ো হয়েছে। এটা এবার আমি তুলে নেব। এই যে আমি করলার গাছটা তুলে নিলাম, দেখো কত সুন্দর। তো এই যে দেখো কত সুন্দর একটা করলার চারা আমার ছাদ বাগানে হয়েছে। তো এটা আবার আমি সুন্দর করে বসিয়ে দিই। আর করলার চারা যখন তোমরা তুলবে তখন একটু খেয়াল রাখবে যাতে শাখা নিচের শেকড়গুলো না কেটে যায়। তো এটা আমি এবার এখানে বসিয়ে দেবো। তো এই যে দেখো আমার হয়ে গেল করলার চারা বসানো। আর কত সুন্দর একটা অল্প মাটি দিয়ে একটা 12 ইঞ্চি বেড বানিয়ে আমি করলার চারা বসালাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা এরকম করে অনেক চারা বসাতে পারবো তোমাদের ছাদ বাগানে। তাই যে দেখো খুব সুন্দর হলো করলার চারা বসানো। আর করলার গাছটা দেখো কত সুন্দর, একদম প্রাণবন্ত, একদম সবুজ। তো আমার হয়ে গেল 12 ইঞ্চি গ্রো ব্যাগে একটা করলার চারা বসানো। তো এবার আমি পানি দিয়ে দেব। তো ওই যে এবার গাছটাতে আমি পানি দিয়ে দিলাম। তো অল্প পরিমাণেই পানি দিয়ে দিলাম, যেহেতু খুব শীত পড়েছে, তো পানির দরকার নেই। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম করে তোমাদের ছাদ বাগানে করলার চারা বসাবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে।